ছোটবেলায় একটা পিঠা আমি খুব মজা করে খেতাম, সেটা হচ্ছে এই পোয়া পিঠা। তবে অনেকে এই পিঠাকে তেলের পিঠা বলে, পোয়া পিঠা বলে, যার যেমন ইচ্ছা। আর অল্প কিছু উপকরণে বাচ্চাদের বলেন, বাসার ফ্যামিলি মেম্বার বলেন, সবাইকে এই পিঠাটা বানিয়ে দিতে পারেন, অনেক বেশি মজার হয়। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার কুকিং ভিডিও। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি পোয়া পিঠার অথেন্টিক রেসিপি। আমি প্রথমত এখানে পোলাও চাল ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা ব্লেন্ড করে নিয়েছি, সেখানে পরিমাণ মতো এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে ব্যবহার করেছি ময়দা, আর চালের পরিমাণের থেকে ময়দার পরিমাণটা একটু বেশি হবে। তারপর এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিয়েছিলাম, আর এখানে ব্যবহার করছি গুড়। গুড়টা ছিল একদম গ্রাম থেকে আনা খাঁটি, যার কারণে পিঠার টেস্টটা আরও বেশি ভালো হয়েছিল। তারপর এখানে মিশ্রণটি মিশিয়ে এখানে হালকা গরম পানি ব্যবহার করব। আর অবশ্যই এখানে হালকা গরম পানি ব্যবহার করবেন, তাহলে পিঠাটা অনেক বেশি ভালো হয়। আর অবশ্যই অল্প অল্প করে পানি ব্যবহার করবেন আর এই মিশ্রণটি বানিয়ে নেবেন। একেবারে পানি ব্যবহার করতে যাবেন না, তাহলে কিন্তু পিঠাটা ভালো হবে না। এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা একদমই রেডি। এখন আমি জাস্ট চুলায় দিব আর ভাজবো। তো এখানে আমি তেলটা গরম করে নিয়েছি, আর এখানে একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি। অবশ্যই তেলটা অনেক বেশি গরম করতে যাবেন না, তাহলে কিন্তু পিঠা একদমই পুড়ে যাবে। এখন সবগুলো পিঠা এইভাবে ভেজে নিব। আর দেখেন পিঠাগুলা কি পরিমাণ ফুলেছে, আর একদম পারফেক্ট হয়েছিল পিঠাগুলা। আর গুড়টা যেহেতু অনেক বেশি মজার ছিল, এই জন্য পিঠার টেস্ট একদম কি বলবো 100-এ 100 ছিল। আপনারা কিন্তু বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। এই ফুলকো ফুলকো পিঠাগুলা বানাতে যেমন অনেক ইজি, আবার অনেক কঠিন। এই পিঠাগুলা অনেক সময় হয় যে পিঠা হচ্ছে না বা কিছু, উপকরণ অল্প হলেও পিঠাগুলা অনেক সময় হয় না। তো তার মেন কারণগুলো আমি বলি। এখানে মেজারমেন্টের একটা ব্যাপার থাকে, যেমন ময়দা আর চালের গুঁড়ার একটা ব্যাপার থাকে, আর পাশাপাশি মেজারমেন্টের ব্যাপার থেকে অবশ্যই গরম পানিটা ইউজ করতে হবে। যাই হোক, এবার বলেন যে আপনারা কে কে এই পোয়া পিঠা বলেন আর তেলের পিঠা বলেন এই পিঠাটা পছন্দ করেন, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন। আমার কাছে অনেক ভালো লাগে, আমি মাঝে মাঝে এই পিঠাটা বানিয়ে খাই, কারণ হচ্ছে এটা খুবই ইজি বানানো। আর এটা ছিল আমার পিঠার ফাইনাল লুক। দেখতে যেমন লোভনীয়, খেতে এই পিঠাটা দুর্দান্ত ছিল। আপনারা বাসায় একবারের জন্য হলেও ট্রাই করবেন। আপনাদের বোঝানোর জন্য আমি পিঠার ভিতরটা একটু দেখাচ্ছি, দেখেন কীরকম একদমই ফুলকো ফুলকো হয়েছে পিঠাগুলা। কে কিভাবে এই পিঠাটা বানান অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আমার পিঠা বানানোটা কেমন হলো সেটাও কিন্তু জানাবেন। যদিও আমার পিঠা বানানোর এত এক্সপিরিয়েন্স নাই, তবে আজকের পিঠাটা আমার কাছে মনে হয়েছে একদমই বেস্ট ছিল, অনেক ভালো হয়েছে, খেতেও অনেক ভালো ছিল। আপনারা যদি এই রেসিপিটা ফলো করে এই পিঠাটা বানান, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে ছবি শেয়ার করতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।